মানুষের মধ্যে যে ভালোটা, সেই ভালোটা শুধু নেওয়া না, সেটাকে কি করে বার করতে পারবো আমরা মানুষ, সেটাই হলো জীবন, সেটাই হলো জীবনের লেসন, শিক্ষা আমাদের। বৌমারা নিজেরা এগিয়ে এসে বলেছেন যে আমার শাশুড়ি মা খুব জল থই থই ভালোবাসা, এবং ভালোবাসায় পরিবারকে যিনি বেঁধে রেখেছেন, আগলে রেখেছেন, সেই মানুষটাই আজ আমাদের সঙ্গে রয়েছেন। শুধু ধারাবাহিকের নয়, ইন্ডাস্ট্রি ক্ষেত্রেও এই একই কথা বলা যায়। অনুসুয়াদি রয়েছেন আমাদের সঙ্গে। দিদি কেমন আছেন? খুব ভালো, খুব ভালো আছি। পর্দায় বোধহয় একটু মনটা খারাপ, কারণ পর্দায় একটু মনটা খারাপ হয়ে আছে আমাদের সকলেরই, বিশেষ করে আমার বৌমার সঙ্গে আমার যা সম্পর্ক, এখানে আমার সত্যি মনটা খুবই খারাপ হয়ে আছে। মানে শাশুড়ি বৌমা বন্ধু, এই যে এই প্রথম থেকেই এটা দেখানো হচ্ছে, মানে শাশুড়িরা জায়গা করে একদম বন্ধু, এবং বৌমা যেটা করে সেটাও আবার শাশুড়ি মাঝে মাঝে নকল করে, এবং মা শাশুড়ি যেটা করেন সেটা আবার বৌমা নকল করে, এই খুনসুটিটা চলতে থাকে। ফলে এই সম্পর্কটা খুবই, কি বলবো, বেশ একটা এন্ডিয়ারিং জায়গায় নিয়ে এসেছে। ভালো লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এবং সংসারে সত্যি বোধহয় এরকম একে অপরের সাপোর্ট সিস্টেম হলে জীবনে অনেক সমস্যা কমে যায়। সমস্যা তো থাকবেই, তাই নিশ্চয়ই নিশ্চয়ই স্পেসটা দিতেই হবে একজন মানুষ। একজন, আমরা বাংলায় বলি না, চারটে বাসন একসঙ্গে থাকলে একটু ঠোকাঠুকি লাগবেই, সেটা তো আছেই, প্রত্যেকটা সংসারে আছে সেটা কোনো ব্যাপারই না। সেটাকে কাটিয়ে ওঠা, ভালোটা নেওয়া, মানুষের মধ্যে যে ভালোটা, সেই ভালোটা শুধু নেওয়া না, সেটাকে কি করে বার করতে পারবো আমরা মানুষ, সেটাই হলো জীবন, সেটাই হলো জীবনের লেসন, শিক্ষা আমাদের। আমরা দেখতে পাচ্ছিলাম যে বৌমারও অনেক কিছু শুরু হচ্ছে শাশুড়ি মায়ের হাত ধরে, এবং শাশুড়ি মায়েরও মঞ্চে ওঠা থেকে নানান কিছু। এটা বেশ ভালো লাগার যে দুটো পরিবারের মানুষ এসে বন্ধু হচ্ছেন এবং দুজনে একে অপরের হাত ধরে এগিয়ে যাচ্ছে। একদমই তাই, হাত ধরেই এগিয়ে, ঠিক কথাই বলেছো। এবং এখানে সকলের সাপোর্ট আছে। আমার ছেলে তো ভীষণই ভালো একজন মানুষ এখানে, এবং নাতি নাতনি সবাইকে নিয়ে একটা ভরা সংসার। আমার খুব ভালো লাগে এখানে থাকতে, এদের মজা, এদের দুষ্টুমি, এদের যা করে বেড়ায় এরা, এগুলো দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে বৌমা যে কাণ্ডগুলো করে বেরিয়েছে সেগুলো দেখতে খুবই ভালো লাগে। শি ইজ আ হ্যাপি উম্যান, শি ইজ ভেরি হ্যাপি উম্যান। দিদি, বাস্তবে এই পরিবারকে মানে আপনি দেখতে পান এখন এইভাবেই যে একসঙ্গে এক টেবিলে বসলে মোবাইলে ব্যস্ত থাকি, আমরা খাবার খাচ্ছি, ডিনার, কিন্তু মোবাইল সব জায়গায়। এখানেও তো ফ্লোরে গেলে আমি মোবাইল লাইব্রেরি বলি, আমি সকলেই মোবাইল নিয়ে। ঠিক আছে, এটার সময়টাই এইরকম। চেঞ্জ ইজ দি অনলি কনস্ট্যান্ট ইন লাইফ, সেটাই তো হবেই। কিন্তু এর মধ্যে থেকে আমাদের বার করে নিতে হবে আমাদের সময়, আমাদের কি বলবো, আমাদের একে অপরকে বোঝার ব্যাপারটা, এগুলো যেগুলো আমরা সিরিয়ালের মধ্যে করি, যেগুলো গল্পের মধ্যে করি, সেটাই আমরা ফলো করি জীবনে, কিংবা জীবন থেকে শিখে এখানে আনার চেষ্টা করি। ভালোটাই তো, যাতে সমাজ, মানে প্রথমে পরিবার, তারপরে সমাজ যাতে ভালো থাকে, সেই চেষ্টাটাই আমাদের সবসময় থাকে, এখনও সেটাই হচ্ছে। বেশি সময় নেব না, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করবে, এই যে সিরিয়াল মানে শাশুড়ি বৌমার কুটকাচালি একটা শব্দ, মানে এই কথাটা সবসময় ব্যবহার করাতে, এবং সেটা বদলাচ্ছে এবং দর্শক সেটা খুব ভালোভাবে গ্রহণ করছেন, এটা বোধহয় খুব ভালো লাগা। আমি অনেক পরিবারে, এমন পরিবার আমি জানি, অনেক পরিবারে যেখানে আমাকে বলা হয়েছে, আমি দেখেওছি, বৌমার সঙ্গে শাশুড়ির খুব ভালো সম্পর্ক। আজকালকার দিনে শাশুড়িরা সেই আগেকার মতো সেরকম, মানে আগেকার দিনে আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষারোপ করছি না, কিন্তু আগেকার দিনে কিছু রেস্ট্রিকশনস, কিছু কনস্ট্রেন্টস এমনিতেই ছিল, সোসাইটাল কনস্ট্রেন্টস ছিল, যার জন্য মন খুলে ওনারা হয়তো ভেতর থেকে নিজেরা সেটাই করতে চাইতেন, কিন্তু পারতেন না। কিন্তু এখন কিন্তু সেটা পাল্টাচ্ছে বলবো না, আমি বলবো পাল্টেছে। কারণ আমি অনেক পরিবারে এমন দেখেছি, বৌমারা নিজেরা এগিয়ে এসে বলেছেন যে আমার শাশুড়ি মা খুব পজিটিভ। গতকালই আমাদের এখানে একজন বলছে আমার শাশুড়ি মা ভীষণ পজিটিভ, খুব এনকারেজ করেন, এবং সেটা শুনতেও ভালো লাগে। আমি তো শাশুড়ির বয়সে, গ্র্যান্ডমাদারের বয়স হয়ে গেছে, আমার শুনতে ভালো লাগে খুব এগুলো। সত্যি সময় বদলাচ্ছে, যে বলে না বদলাচ্ছে না, এবং পজিটিভলি বদলাচ্ছে, এটা বলা যায়। হ্যাঁ, পজিটিভ থাকতেই হবে, পজিটিভিটি রাখতেই হবে জীবনে। কি করে কোথাও নেগেটিভিটি থাকলে সেটাকে কি করে কাটিয়ে নেওয়া যায়, সেই চেষ্টাটাই সকলের থাকা উচিত।
আমি মনে অ্যাডজাস্ট করা, আমরা তো বলা বলি করছি অ্যাডজাস্ট করা, লাইফ ইজ অল অ্যাবাউট অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্ট করা, এ করা, একসঙ্গে মিলেমিশে থাকা, ভালোবাসা, ভালোবাসতে জানা, ভালোবাসাটা নেওয়া, নিতে পারা, দিতে পারা, এই 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 নিয়মগুলো আমার মনে হয় আমাদের মেনটেন করা উচিত। এক এক সময় কি রাগ হয় না, মাথা ভীষণ গরম হয়ে যায়, কিন্তু সেটাকে কাটিয়ে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন এবং খুব শীঘ্রই কোজাগরি ফিরে আসুক, প্রিয় বন্ধু ফিরে আসুক। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি খুব মিস করছি ওকে, ও ফিরে আসবে, আমি জানি, আমি চেষ্টা করবো ওকে নিয়ে আসতে, ও ফিরে আসবে। দর্শকদের কি বলবেন দিদি? দর্শকেরা খুব ভালোবাসা দিচ্ছেন। হ্যাঁ, আপনাদের ভালোবাসা কিন্তু সবসময় চাই, আর কি বলবো, আপনারা না থাকলে আমরা কিছুই না, আপনাদের ভালোবাসা সবসময় চাই। দেখবেন আমাদেরকে, কোথায় যাচ্ছে আমাদের গল্পটা, কোথায় যাচ্ছে আমাদের সংসারটা, আমাদের পরিবারটা, সেটা দেখতে থাকবেন, আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন। সকাল নতুন বছর আসছে, পজিটিভিটি ইজ দ্য সিক্রেট, মনে রাখবেন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।